24 ঘন্টা সময় দিলাম, যদি গ্রেফতার করে আইনের আওতায় আনা না হয় আমরা ডিসি অফিস ঘেরাও করব। আপনাদেরকে সাবধান করছি, এই কুষ্টিয়াতে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। এখান থেকে আজকে কয়েকটা বিষয় জানিয়ে দেই। আমার আসনের ভেতরে বাংলাদেশের এটা একটা আলাদা আসন। আমি তো বলেছি এখানকার সরকারি আমি ওরে পিটিয়ে মেরে ফেলবে, এতে যা হয় আমি দেখবো। ধরা যাচ্ছে না, কি করব আমি? আমার যে কি রাগ ওর উপরে, সত্যি যদি আমি আল্লাহর নাম নিয়ে বছরে ধরতে পারি, আমরা সবাই করে ফেল জেলে যাব। ও যা ক্ষতি করছে আমার একা না, আপনাদের। আর আমি ধরতে পারলে তো সরাসরি 3 বার সবাই করে আমি ফের জেলে যাই, বসে থাকবো। জান আমার কপালে যা আছে হবে। এই ধোঁকা দিয়ে দিয়ে সারা দেশ বলে তো 630টা থানা, অন্তত 600 থানা থেকে যদি মানুষ যায়, একটা মানুষ মারে। আবার সিরাজগঞ্জের এই যে বেলকুচিতে আসা লাগবে রাত 9টায়। বলেন আমি কি মেশিন? কি আর আপনারা যে দূর থেকে আন্দাজে ধারণা করেন না ওনার টাকা লাগে, কথা আপনি কয় টাকা দেন? আপনি যে টাকা দেন, এই যে আজকেও আমার গাড়িটা সারতে 1.5 লাখ টাকা লাগলো। 1.5 লাখ। ওর কাগজ করতে 75,000 টাকা লাগবে। ড্রাইভারের প্রতি মাসে 20-25 হাজার টাকা দেওয়া লাগে। তা টাকা কি করবো না? আমার আরো বিভিন্ন কাজ আছে, সেই কাজগুলো করা লাগছে। একটা মাদ্রাসা বানানোর এই করছিলাম, 3 কোটি টাকা লাগবে, টাকা নেই। আমি একটা গ্রুপে কাজ করি, আকিস গ্রুপে। যা লাগে তারা দেখছে, এই জন্য আমার কোনো সমস্যা নেই। তারা যদি বলতো না আমরা কিছু করতে পারবো না, আপনি ওইগুলো করে ফেলেন, আপনি পারতেন না। এই জন্য আমার দূর থেকে যারা আন্দাজে ধারণা করে গালিগালাজ করেন যে দুনিয়াদার হুজুর, আপনি আমার মনের খবর জানেন আমি দুনিয়াদার কি আখেরাতদার? আপনি নিজের হিসাব করেন ভাই। আল্লাহ তুমি আমাকে অন্তত এই ষড়যন্ত্র থেকে বাঁচাও। হাফিজুর ভাই বলছিল না যে আসলেও ষড়যন্ত্র চলছে, আর এটা বিভিন্ন রাম আর বামরাম বিভিন্ন আলেমের নাম জালেম দিয়ে এদেরকে করাচ্ছি যে এদের পেছনে লাগবে। এখন তো আর কেউ নেই কথা বলার মতো। 2-1 যা কথা বলছে এদেরকে যেন কথা বলতে না দেয়। এটা ভারতের একটা চক্রান্ত। আমরা কোরআনে কারিমের 2টা আয়াতের অংশ বিশেষ পড়েছি, তাফসীর করার জন্য আলাদা সময় যদি থাকে কোনো সময় আসবো। আজকে আমরা যতটুকু পারি আয়াতের মূল শিক্ষাগুলো নিয়ে আসর পর্যন্ত। আসরের আজান দেবেন 4টা 10-এ, 15 নামাজ পড়বেন। 4টা 10-এ আজান দিয়ে 15 নামাজ পড়বেন, অসুবিধা নেই। এখানে নামাজ পড়ে তারপর বাড়ি যাবেন। এই শয়তানের কারণে সারা দেশ থেকে মানে মুসিবতের শেষ না। না ধরতে পারো নাকি, করো কি? গ্রুপ চালা, এক গ্রুপে দেওয়া যায় না যে 16 নাম্বারে 70 নাম্বারে কেউ ধোকা খাবেন না। এইগুলো ছড়াতে পারো, রাশনিকার নাম মুখ দিয়ে একবার বের হলে সেটা ছড়াতে পারো, আর এটা ছড়াতে পারো না। আমার মনে হয় এদের সাথে কেউ জড়িত আছে। তাছাড়া হিন্দু মানুষ। প্রশাসনকে একবার দিলাম কুষ্টিয়া সদর থানায়, উনি মোবাইল চেক করে এই নাম্বারটা, ওদের যে কায়দা আছে গোয়েন্দা বিভাগে, বলছে এটা নয়ন দাস বলে একজন, ওর বাড়ি হচ্ছে কুমিল্লা। আল্লাহ তুমি আমাকে আর আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দাও, আমিন। এটা যে সুন্দর করে সাজিয়েছেন, এটা যদি রাতের বেলা হতো এর চাইতে ডবল মানুষ আসতো। আর এই কথা বলেও আমি একটা মাহফিল হলে শান্তি পেতাম। 1.5-2 ঘন্টা 2.5 ঘন্টা আমি একটা আয়াতের উপরে তাফসীর করতাম, অন্তত কিছু নিয়ে যাওয়া যেত। এখন এই যে শিবিরের কেন্দ্রীয় সভাপতি জোর করে ওনার নাটোরে এই যে সেই বনপাড়া বড়াই গ্রাম, এখন এখানে নিয়ে যেয়ে মাগরিবের পরে তুলবে। ওখানে লক্ষাধিক মানুষ বসে আছে। কিয়ামতের মাঠে সবাইকে ডাকা হবে, চেয়ারম্যান আসো গমসুদির হিসাব দাও, এমপি আসো ব্যাংকের টাকার হিসাব দাও, মন্ত্রী আসো হিসাব দাও। আবার হাফেজ ইব্রাহিমকেও ডাকা হবে। হবে কি হবে না? সবাইকে ডাকবে না? আসো বক্তা, কমিটির কাছ থেকে টাকা নিয়ে তুমি বক্তা যাও নাই, কমিটির ভিতরে বিশাল ঝামেলা হয়ে মাদ্রাসার কিছু ক্ষতি হয়েছে। সবাইকে ডাকবে, হাফেজ ইব্রাহিমকে ডাকবে। তুমি যে পাগড়ি নীলা হাফেজ হয়েছ, দৌলতপুর নুরানি তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা থেকে, বলে হ্যাঁ এদিকে এসো। যে 30 পারা কোরআন বুকে করে টেনেছ, এই কথাগুলো রবি ঠাকুরের নয়, জগন্নাথ তারকনাথ ভোলানাথের কথা নয়, কবি নজরুলের কথা নয়। এই কথাগুলো সব আমি আল্লাহর কথা। বুকে করে টেনেছ, আমি আল্লাহ তোমার উপরে খুব খুশি হয়ে বলছি, ইব্রাহিম তুমি এখনই জাহান্নামে যাও। কোথায়? ইব্রাহিম চিন্তা করবে যে কাম সারল,
মা বাপ নূরের টুপি পাবে, আমরা পাবো নূরের পাগড়ি। আর এখন কিয়ামতের মাঠে সরাসরি মুখটা বেজার না খুশি? বেজার। আমার আল্লাহ বলবেন, ইব্রাহিম বেজার হইও না, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআন শরীফটা বুকে করে টেনেছো, আমি খুশি হয়ে বলছি তুমি জাহান্নামে যাও, জাহান্নাম তোমাকে পুরস্কার দিলাম। আচ্ছা, জাহান্নাম পুরস্কার হয় নাকি? আপনি আমাকে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলাই দিয়ে বলবেন যে বকশিশ দিলাম, তাই হয় নাকি? মনটা খারাপ। আমার আল্লাহ বলবে, হাফেজ ইব্রাহিম রে, মনটা খারাপ করো না। 30 পারা কোরআন বুকে করে দুনিয়ায় চলাফেরা করেছ, আমি পুরস্কার দিলাম। জাহান্নামের ভিতরে গিয়ে তোমার পছন্দনীয় 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নেওয়ার পরেও হাফেজ ইব্রাহিমের মুখটা বেজার থাকবে। আমার আল্লাহ বলবেন, হাফেজ ইব্রাহিম 10 জন জাহান্নামীকে জান্নাতে নিতে দিলাম, তাও তোমার মুখটা বেজার কেন? বলে, মাবুদ গো, ঠিকই বলেছেন। এই গ্রামের নাম দৌলতপুর নাকি? এই দৌলতপুর হাফিজিয়া মাদ্রাসায় আমি লেখাপড়া করতাম। এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির থাকতাম। জায়গির বুঝেন তো? লজিং বলে জায়গির। জায়গির ম্যানের বউটাকে চাচি বলে ডাকতাম, নিজের সন্তানের মতো আদর করে খাওয়াইতো। ওই চাচিমাকে আমি জাহান্নামের মধ্যে দেখলাম, আমার মনটা বড় খারাপ। আমার আল্লাহ বলবেন, আবার যাও, আবার যাও। কেন আবার যাবা? পৃথিবীতে সব জিনিসের পুরস্কার হয় সীমিত, আমার কোরআনের পুরস্কার সীমিত নয়। সুবহানাল্লাহ। কোন এর বরকতই আলাদা, কিন্তু আমরা পড়ি না তাই। যাও। বললাম, কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন, তাম পৃথিবীর নদী নালা, সাগর মহাসাগরের পানি যদি তোমরা কালি বানাও, আর ওই কালি দিয়ে যদি আমার কালামের, সামান্যতম কালামের ইজ্জত দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে রে, আমি আল্লাহর কালামের দাম লেখে শেষ করা যাবে না। তাই আবার যাও। শুধু জায়গির ম্যানের বউ না, তার গোটা ফ্যামিলি। সুবহানাল্লাহ। তোমাকে একটা পাগড়ি দিল, জুব্বা দিল, টুপি দিল, তুমি বাজারে যাচ্ছিলা, মাদ্রাসার ছেলে মনে করে একজন ভক্তি করে তোমাকে একটা চা বিস্কুট খাওয়াইছিল। এই ধরনের সকল জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যা। মোল্লার দৌড় এখনো, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। নিজে তো জান্নাত পাবে, আবার অসংখ্য জাহান্নাম থেকে নিয়ে গেল জান্নাতে, আবার মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত খাই কেন? আমাদের উপরে এত হিংসা কেন আমাদের? এটা কোন থালা? রাত 3টা বাজে বেলকুচি থানার ওসি এসে কি লাগালে, বংশের মধ্যে যদি একজন এসপি থাকে, এবার বলেন এসপি বড় না ওসি বড়? জোরে কও। হ্যান্ডকাপ লাগানো আছে। আপনার স্ত্রী যদি বাথরুমের ভিতরে গিয়ে যদি বলে, এসপি সাহেব, আমি তোমার চাচাতো ভাবি, হঠাৎ করে রাত 3টার সময় ওই
ওসি সাহেব, বেলকুচির ওসি সাহেব আইসি তোমার ভাইকে হ্যান্ডকাপ লাগাইছে। আপনার স্ত্রী এসপি বড় না ওসি বড়? বলে ভাবি ওসিকে দেন। আপনার স্ত্রী ওসিকে বলবে নেন। ওসি বলবে কোন নেতা টেতা কাজ হবে না, প্রথম ঝাড়ি মারবে। ওই ঝাড়িটাই তো পুলিশের বেতন। হ্যাঁ, ঝাড়িটাই তো পুলিশের বেতন। বিনা ওযুতে টাচ করা যাবে না কাদের কিতাব? নাম বলেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার ছেলেরা কোরআন শরীফ পড়ে রেহেল কাঠ, নাকি কি কাঠ? রেহেল কাঠ যদি একটা জায়গায় পড়ে থাকে, বুকে হাত দিয়ে বলেন কেউ পা দিয়ে দাঁড়ায় থাকতে পারবে? কারণ কি? রেহেল কাঠ যতই কমা কাঠ দিয়ে বানানো হোক না কেন, আমাদের কিতাবের সাথে টাচ খেয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের কিতাবের সাথে ওই রেহেল কাঠ টাচ খেয়ে পবিত্র হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব আমাদের, তার নাম হলো কোরআন। আশেপাশে গোরস্থান আছে নাকি? সব জাতিকে ডাকেন, এই তোদের কিতাব নিয়ে আয়। 1 মাস ব্যাপী আমাদের গোরস্থানে তোদের কিতাব খতম করবি, যা খাইতে চাবি আমরা সবাই খাওয়াবো। 1 মাস ব্যাপী যদি তাম পৃথিবীর জাতির কিতাব খতম পড়া হয়, গোরস্থানবাসী নেকি পাবে কয়টা? জোরে কম ভাই, রাস্তা ভুল হয়ে কি যাতা কষ্ট, একটু জোরে কম। আর আমাদের কিতাব 1 মাস ব্যাপী খতম পড়া দরকার নাই। গোরস্থানে ঢুকেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, বিসমিল্লাহির রহমানির রহিম। নেকি শুরু হয়ে গেছে। একটা অক্ষরে কটা? বলেন আলহামদুলিল্লাহ। আলিফ লাম মিম। আলিফ লাম মিম 3টা অক্ষর পড়ছে। গোরস্থানবাসীর নেকি পাইল কয়টা? আর এদিক ওদিকে তাকানোর দরকার নাই। জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কিতাব আমাদের শ্রেষ্ঠ। এমনই শ্রেষ্ঠ কিতাব, বলুন আলহামদুলিল্লাহ। এই যে একটা ছেলে পাগড়ি দিলেন না, ছেলেটার নাম কি? ইব্রাহিম।